করব হচ্ছে আমি বেগুন বাহার। বেগুন বাহারের জন্য নিচ্ছি এই যে বেগুন, টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা। এই যে আমি হলুদ আর লবণ দিছি। বেগুনটাকে এখন মাখিয়ে রাখবো। আর এখানে রসুন, পেঁয়াজ ঘষে নিচ্ছি, দুটো টমেটো আর পেঁয়াজ কুচি, এটা গার্নিশ করার জন্য রাখছি। এখানে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়া, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আর এখন আমি হচ্ছে লঙ্কা আর এই যে লঙ্কা নিচ্ছি, এই লঙ্কা রসুনটা বাইটে নেব। তোমরা দেখতে থাকো। আর এই যে আমি এটা এখন একটু মাখায় রেখে দেবো। লঙ্কা রসুন বেটে নিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন বাহারের জন্য এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো নামাই নিব। এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুন বাহারের জন্য। আর একটু তেল দিয়ে দিব, দিব জিরা, তেজপাতা, এই যে গরম মশলা, দিয়ে দিলাম কুচানো টমেটো, এই যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সেগুলো এখন আমি দিয়ে দেবো। এই যে মশলাটা যে আমি এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আমি মিশাইছি জল দিয়ে, এটাও দিয়ে দেবো। মশলাটা এখন ভালো করে ভাজে নেব, তোমরা দেখতে থাকো। লবণ আর হলুদ আমি একবারই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর আমি এক্সট্রা করে লবণ দিব না। নামানোর আগে দিয়ে দিলাম একটু চিনি, আর একটু মশলাটা হবে, এখনো হয় নাই। আর দিব গরম মশলা। আমি এখন দিব সামান্য একটু জল। এই যে আমি মশলাটা কষাই নিয়েছি, ভেজে রাখা বেগুনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে নিই, তোমরা দেখতে থাকো। তো এই যে এই বেগুন বাহারটা আমি করলাম, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে এটাও খেতে ভালো লাগে। তোমরা এইভাবে বানায় খাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো এই যে আমার বেগুন বাহার হয়ে গেছে। তোমরা এইভাবে বানায় খাও, লাইক শেয়ার কমেন্ট করো কীরকম খেতে লাগলো বেগুন বাহার।